নমস্কার বন্ধুরা, ইলু রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করব বলে। তো রেসিপিটি দেখতেও যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর। একদম স্কুল, কলেজ, অফিসের জন্য একদম টিফিন, খুব সুন্দর টিফিন। কিন্তু এই টিফিনটা বানানোও সোজা আর খেতে খুবই দুর্দান্ত লাগে। এই শীতের ফুলকপি আর আলু দিয়ে আমি পুরটা বানাবো, আর এটা একটা খেলেই একদম পেট ভরে যাবে। আর ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে, একদম টিফিন বক্স উজাড় করে খেয়ে নেবে খুশি হয়ে। তো এইটা বানানো খুবই সোজা, আপনারা একবার দেখলেই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে, এবার আমি ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা, এখানে আমি 2 বাটি আটা নেব আর 1 বাটি ময়দা নেব। তো আপনারা আটা বা ময়দা যে কোনো দিয়েই করতে পারেন। আর 1 বাটি নিয়ে নিলাম আটা, আর 1 বাটি নিয়ে নিলাম ময়দা। আমি এটা দুটো মিশিয়েই করব। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, শুধু আটা দিয়েও করতে পারেন। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ময়ানের জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব। আমরা যেমন রুটি করি সেই মতনই আমি করব। তো আমি একটুখানি তেল দিলাম বন্ধুরা, তাহলে কিন্তু রুটিটা যে করব সেইটা কিন্তু খুব নরম হবে। আমি এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। খুব বেশি দেব না, অল্প অল্প জল দেব, মাখবো, নইলে পাতলা হয়ে যেতে পারে। দেখুন, একদম আমার মাখা হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম নরম হবে, খুব শক্তও না আর খুব নরমও না, এইরকম হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি পুর করতে চলে যাব। প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। তো বন্ধুরা, এটা আমি পেঁয়াজ রসুন দেবো না, এটা আমি নিরামিষ পুরটা করব। এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু রসুন পেঁয়াজ দিতে পারেন। আমি আজ নিরামিষ বানাচ্ছি বলে আমি আদায় দিলাম, রসুন পেঁয়াজ দেবো না। এটা একটু লাল করে ভেজে নিতে হবে, যাতে একটা ভাজার সেন্ট আসে, তাহলে পুরটা খেতে খুব সুন্দর লাগবে। এই যে বন্ধুরা, আমি ফুলকপি আর আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার যেহেতু এটা সেদ্ধ আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প রান্নাতেই আমার হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। জিরে গুঁড়ো। বন্ধুরা, আমি নারকেলকে ছোট করে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই নারকেলটা দিলে পুরটা খেতে খুবই ভালো হয়। আবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিলে তো খেতে খুবই সুন্দর লাগে। আবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা।
এটা দিলে খেতে খুব পুরটা স্বাদ হয়। আপনারা চাট মশলাও দিতে পারেন। আবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পুর একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেব। আমার পুর তৈরি হয়ে গেছে। এবার আমি ময়দাটা আর একটু আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটু নরম হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব, যেমন আমরা রুটির লেচি কাটি সেই রকম করেই কেটে নেব। এবার এগুলোকে আমি গোল করে পাকিয়ে নেব। সবগুলোই লেচি করা হয়ে গেছে। এবার আমি এটা বেলে নেব। এটা আমি ময়দা দিয়ে বেলে নেব, যেমন আমরা রুটি বেলি সেরকম করে বেলে নেব। আমার একটা বেলা হয়ে গেছে, বাকিগুলো আমি এইভাবেই বেলে নেব। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি বাকিগুলো করে নেব। এবার আমি এইভাবে পুরটা দিয়ে দেব। পুরটা একটু বেশি করেই দেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আমার একটা রেডি হয়ে গেছে, বাকিগুলো আমি এইভাবেই করে নেব। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। দেখুন দেখুন, বাকিগুলো এবার আমি এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গেছে নাস্তা। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, এটা সকালের জল খাবার, বিকালের জল খাবার হিসেবেও দিতে পারেন। আর স্কুল, কলেজের, অফিসের এইভাবে টিফিন বক্সে দিয়ে দিতে পারেন। আর কোনো তরকারি লাগবে না, আলুর দমও লাগবে না, আলু ভাজাও লাগবে না। একদম এইভাবে বানিয়ে দিলে টিফিন বক্সে, একবারে টিফিন বক্সে উজাড় করে খেয়ে নেবে। একদম পেটও ভরে যাবে আর খুবই টেস্টি, খেতে খুবই সুস্বাদু। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, আর কত সুন্দর মুচমুচে হয়েছে। আর ভিতরের পুরটা একদম বেশ ঝাল ঝাল, খেতে খুবই টেস্টি হয়েছে। ছোট বড় যাকেই দেবেন সবাই কিন্তু এটা খুব পছন্দ করে এবং সবাই একদম খেয়ে নেবে, খুশি হয়ে খেয়ে নেবে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, আর এটা তাড়াতাড়ি বানানোও যায়, এমন কিছু দেরিও হয় না। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এইভাবে টিফিন বানিয়ে দেন, স্কুল, কলেজের, অফিসের, এইভাবে টিফিন বানিয়ে দিলে তারা খুবই মজা করে খেয়ে নেবে, পেটও ভরবে। আর এটা খেয়েও তারা তৃপ্তি পাবে। খেতে খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর খেতে হয়েছে। তো আমি এখন একটু খেয়ে দেখছি। দারুণ সুন্দর হয়েছে। কি সুন্দর লাগছে। এই তো গরম গরম করেছি,
আর এই পুরটা আছে গরম গরম, এত সুন্দর খেতে লাগছে না, যাকেই বানিয়ে দিবেন সেই কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। এতটাই এই জিনিসটা সুন্দর যে সবারই পক্ষেই এইটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।